আজকের মা বোনেদের সেই সাহস যে করোনার মধ্যে ছিল সেখান থেকে বেরিয়ে এসে সাহসিকতার সঙ্গে তারা তাদের কথা বলছে। সেই আন্দোলন ভাঙতে হবে, ভেঙে দেওয়া হলো, কাকে পাঠানো হলো? এই শুভেন্দু অধিকারীকে পাঠানো হলো। সেই শুভেন্দু অধিকারী ছিল তৃণমূলের বড় নেতা, আজকে শেষ বিজেপির বড় নেতা। তাহলে তৃণমূল বলছে বিজেপি খারাপ, আর বিজেপি বলছে তৃণমূল খারাপ। বিজেপি বলছে তৃণমূলের দিকে যাবেন না, তৃণমূল বলছে বিজেপির দিকে যাবেন না। কোন দিকে যাবেন? সন্দেশখালী ফের অগ্নিগর্ভ। আরো ভালো করে বললে সন্দেশখালীতে আন্দোলনের আগুন উস্কে দিল সিপিআইএম। গত বছর লোকসভা নির্বাচনের সময় সন্দেশখালী ছিল খবরের শিরোনামে। সেই সন্দেশখালী আবারও খবরে। একটা সময় ওই অঞ্চল ছিল বামেদের দখলে, কিন্তু তৃণমূল জমানা শুরু হতে ধীরে ধীরে সন্দেশখালীর দখল হারিয়েছে লাল ঝান্ডা। আবার সন্দেশখালীতে নিরাপদ সর্দারের নেতৃত্বে আন্দোলনে নেমে পড়ল সিপিআইএম। সোমবার সন্দেশখালীর বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল ক্ষেত মজুর সংগঠন, কিন্তু কেউই তা নেননি বলেই অভিযোগ নিরাপদের। বিধানসভা ভোটকে সামনে রেখে মরিয়া হয়ে ময়দানে নেমেছে বামেরা। গত এপ্রিলে নজিরবিহীন ব্রিগেড ডেকেছিল বামেদের 4টি সংগঠন। ব্রিগেডের মঞ্চ থেকেই নিরাপদ সর্দার বলে দিয়েছিলেন এবার সারা বাংলা জুড়ে আন্দোলনে নামবে সিপিআইএম। রাজ্যের সমস্ত বিডিও অফিসে ডেপুটেশন জমা করা হবে। সেই মতো রাজ্য জুড়ে আন্দোলনের পরবর্তী ধাপ শুরু হয়ে গিয়েছে। সোমবার অগণিত মানুষ লাল ঝান্ডা নিয়ে হাজির হয়েছিল ন্যাজাটের বিডিও অফিসে, কিন্তু সেখানে পুলিশ আটকে দিয়েছে নিরাপদদের। সিপিআইএমের ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার স্পষ্ট বলে দিয়েছেন, সন্দেশখালীতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষ ফুঁসছে। আজ সন্দেশখালীর ন্যাজার্ড বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসেছিলেন শয়ে শয়ে গরিব কৃষক ক্ষেতমজুররা। চোখে চোখ রেখে কথা বলছেন মহিলারা। পরিবর্তনের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। লোকসভা নির্বাচনে রেখা পাত্রকে সামনে রেখে তৃণমূলকে পাল্টা লড়াই দেওয়ার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু কোনো লাভ হয়নি। রেখা পাত্র হেরে গিয়েছিলেন। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারও যথেষ্ট লড়াই করেছিলেন, তাও কাজে লাগেনি। তৃণমূলই জিতেছিল ভোটে। 10 মাস পরের বিধানসভা ভোটে তা হবে না, এমনই মনে করছেন নিরাপদ সর্দার। তাঁর কথায় পাল্টা লড়াইয়ে নেমে বুঝতে পেরেছি মানুষের মনের কথা। তাঁরা চাইছেন বদল। আমরা লড়াইয়ের জমি ছাড়ছি না, লড়াই চলছে, চলবে। আজকের সন্দেশখালী 1 নম্বর ব্লকে বিডিওর কাছে আমাদের ডেপুটেশন ছিল। অন্য অন্য জেলায় যেমনভাবে ব্লকগুলোতে ডেপুটেশন হচ্ছে, এই জেলাতেও সন্দেশখালীতে একই রকমের ডেপুটেশন আমরা দিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের অভিজ্ঞতা হলো একই রকমের। বিভিন্ন জায়গার পঞ্চায়েতের প্রধানরা পালিয়ে যাচ্ছে ডেপুটেশনের কথা শুনে, বিডিওরাও পালিয়ে যাচ্ছে। আজকের সন্দেশখালী 1 নম্বর বিডিও তাই করলেন। আমাদের এখানকার নেতারা চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আমরা ডেপুটেশন দিতে আসছি, আমাদের এলাকার কৃষক ক্ষেতমজুরদের কথা আপনি শুনুন, গরিব মানুষের কথা আপনি শুনুন। কেন কাজ পাচ্ছি না আমরা জানতে চাই, কেন ঘরের টাকা পাচ্ছি না আমরা জানতে চাই। এটা ছিল মানুষের বক্তব্য। আজকেরও যখন আমরা বিডিও অফিসে গেলাম, বিডিও অন্য কাজের অজুহাত দেখিয়ে তিনি পালিয়ে গেলেন। তিনি আমাদের কথা শুনলেন না, জয়েন্ট বিডিওকে দায়িত্ব দিলেন। আমরা সব জায়গাতে এই জিনিস লক্ষ্য করছি। আসলে এই সময়কালের মধ্যে গোটা রাজ্যে গরিব কৃষকরা ক্ষেতমজুররা যেভাবে জেগেছে, তাতে সরকার পক্ষ সাংঘাতিকভাবে ভয় পেয়েছে বলেই তারা গরিবদের সামনাসামনি হচ্ছে না। আজকে পাড়ায় পাড়ায় প্রশ্ন উঠছে, জিজ্ঞেস করছে যে আমরা বিডিও অফিসে আগের বারে গেছিলাম,
দরখাস্ত হাতে করে নিয়ে গেছি মায়েরা, বলেছিল আমার ঘরটা দিন, আমি খোলা আকাশের নিচে বাস করি, মাটির ঘর। তার নামটাও আজকে আসতে পারলো না, আসবে না আমরা জানি, কারণ এই রাজ্য সরকার ঘরের দুর্নীতির জন্য 12 লাখ মানুষ ঘর থেকে বঞ্চিত হয়েছে। শেষ পর্যন্ত সরকার, এই রাজ্য সরকার নিজে একটা বাজেট অনুমোদন করেছে আর চোরেদেরকে রক্ষা করলো। যারা লুট করলো ঘরের টাকা, তাদেরকে বাঁচানোর জন্যে আমার আপনার গরিবের টাকায় বরাদ্দ করে আবার এই 12 লক্ষ মানুষকে ঘরের টাকা দেওয়ার চেষ্টা করেছে। প্রথম কিস্তির টাকা কোনো জায়গাতে পেয়েছে, দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। বাজেট যেটা হয়েছিল সেই বাজেটে নতুন আরও 16 লক্ষ মানুষের নাম যুক্ত করার চেষ্টা করেছে, কিন্তু 12 লক্ষ লোক যারা একবার এক কিস্তিতে টাকা পাবে তাদের নাম নথিভুক্ত হয়নি। অর্থাৎ এইভাবেই গোটা রাজ্য সরকারটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আমরা চাই সন্দেশখালীতে 100 দিনের কাজ এখনই শুরু করতে হবে, আর গরিব মানুষকে ঘর দিতে হবে। আর যে সমস্ত মা বোনেরা আজকের লক্ষ্মী ভাণ্ডার থেকে বঞ্চিত হচ্ছে, বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত হচ্ছে বয়স্ক মানুষ, তাদেরকে সেই স্কিমের আওতায় আনতে হবে। আগামী 9 তারিখ হচ্ছে বন্ধ, 9 জুলাই হচ্ছে বন্ধ। ট্রেড ইউনিয়নগুলো ডেকেছে, কিন্তু সেই বন্ধ সর্বভারতীয় আকার নিতে চলেছে। গ্রাম বাংলাতে কৃষক ক্ষেত মজুররা এই বন্ধে অভূতপূর্ব সাড়া দেবে এবং দিনের পর দিন গ্রাম বাংলাতে মিটিং করতে গিয়ে আমরা দেখছি মানুষ ঘর থেকে বেরোচ্ছে। সন্দেশখালীর মানুষও সাহস করে ঘর থেকে বেরোচ্ছে। বাঁধের কথা আজকেরও উঠেছে, নদী বাঁধের কথা। নদী বাঁধ সময়ের মধ্যে মেরামত হয় না, সব টাকা লুট হয়ে যায়। বর্ষার সময় কিছু মেরামত করার চেষ্টা করে। আমরা বলেছি অনতিবিলম্বে আমাদের যে সমস্ত জায়গাগুলো খারাপ আছে তা অনতিবিলম্বে মেরামত করতে হবে। আগামী দিনে আমরা দেখব, 115 দিন 1 মাস দেখব, তারপরে যদি না হয় আবার আমরা বিডিও অফিসে আসবো বিডিওর কাছে জবাব চাইতে। আমরা এই চ্যালেঞ্জ নিয়ে এই কথা মানুষের সামনে বলে আজকে যাচ্ছি। আগামী দিন যদি কাজ না হয় জবাবের জন্য আবার আপনার অপেক্ষায় থাকবেন, এখানে এলাকার সব মানুষ উপস্থিত হবে।